আসসালামু আলাইকুম। শুরু করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান পত্রিকার পাতা থেকে। জুলাই এবং আগস্ট মাসের ঘটনা প্রবাহ নিয়ে, যেগুলো সকল প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সম্প্রতি G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে ভারতের দিল্লিতে। সম্প্রতি G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর ভারতের দিল্লিতে। সম্প্রতি G20 জোটে কোন দেশ দক্ষিণ এশিয়া অঞ্চলের গেস্ট কান্ট্রি হিসেবে মর্যাদা পেয়েছে? উত্তর হচ্ছে বাংলাদেশ। সম্প্রতি G20 জোটে কোন দেশ দক্ষিণ এশিয়া অঞ্চলের গেস্ট কান্ট্রি হিসেবে মর্যাদা পেয়েছে? উত্তর বাংলাদেশ। আগামী G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে আগামী 2023 সালের 9 ও 10 সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 20 দেশের অর্থনৈতিক জোট G20 এর বার্ষিক সম্মেলন। আগামী G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে 2023 সালের 9 ও 10 সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 20 দেশের অর্থনৈতিক জোট G20 এর বার্ষিক সম্মেলন। সম্প্রতি G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে ভারত সফর করবেন? উত্তর হচ্ছে সেপ্টেম্বর 2023 সালে। সম্প্রতি G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে ভারত সফর করবেন? উত্তর হচ্ছে সেপ্টেম্বর 2023 সালে। বাংলাদেশ ও ভারত কত তারিখে দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে নতুন যুগে প্রবেশ করে? উত্তর হচ্ছে 11 জুলাই 2023 সালে। বাংলাদেশ ও ভারত কত তারিখে দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে নতুন যুগে প্রবেশ করে? উত্তর হচ্ছে 11 জুলাই 2023 সালে। অলিগার্ক কি? উত্তর হচ্ছে রাশিয়ার বিত্তশালী একটি বিশেষ গোষ্ঠী। অলিগার্ক কি? উত্তর রাশিয়ার বিত্তশালী একটি বিশেষ গোষ্ঠী। ইউক্রেনের নৌবাহিনীর সদর দপ্তর কোথায় রয়েছে? উত্তর হচ্ছে ওদেয়ায়। ইউক্রেনের নৌবাহিনীর সদর দপ্তর কোথায় হয়েছে? উত্তর হচ্ছে ওদেয়ায়। ইউথ লীগ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে নেলসন ম্যান্ডেলা 1944 সালে। ইউথ লীগ কে প্রতিষ্ঠা করেন? উত্তর নেলসন ম্যান্ডেলা 1944 সালে। গ্যাংস্টার ডেমোক্রেসি টার্মটি কোন দেশের সাথে সম্পর্কিত? উত্তর হচ্ছে রাশিয়া। গ্যাংস্টার ডেমোক্রেসি টার্মটি কোন দেশের সাথে সম্পর্কিত? উত্তর হচ্ছে রাশিয়া। মাইকোলাইভ বন্দর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ইউক্রেনে। মাইকোলাইভ বন্দর কোথায় অবস্থিত? উত্তর ইউক্রেনে। সাম্প্রতিক সময় টিকিট চালু হয়েছে কোন হাসপাতালে? উত্তর হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সাম্প্রতিক সময়ে টিকিট চালু হয়েছে কোন হাসপাতালে? উত্তর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ভারতীয় গোয়েন্দা সংস্থা এর নতুন প্রধান কে? উত্তর হচ্ছে রবি সিংহ। ভারতীয় গোয়েন্দা সংস্থা এর নতুন প্রধান হচ্ছে রবি সিংহ। সাম্প্রতিক G20 সম্মেলনের অন্যতম লক্ষ্য কি? উত্তর হচ্ছে এক ধরিত্রী, এক পরিবার, এক ভবিষ্যৎ। সাম্প্রতিক G20 সম্মেলনের অন্যতম লক্ষ্য কি? উত্তর হচ্ছে এক ধরিত্রী, এক পরিবার, এক ভবিষ্যৎ। বাংলাদেশে বর্তমানে সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কত ও সর্বশেষ রাজনৈতিক দল কোনটি? উত্তর হচ্ছে জাসদ 42তম, গাড়ি মার্কা। বাংলাদেশে বর্তমানে সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হচ্ছে কত? উত্তর হচ্ছে 42তম, মানে 42টি জাসদ 42তম দেশ হিসেবে। বাংলাদেশে বর্তমানে সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কত ও সর্বশেষ রাজনৈতিক দল কোনটি? উত্তর হচ্ছে সর্বশেষ রাজনৈতিক দল জাসদ 42তম, আর তাদের মার্কা হচ্ছে গাড়ি মার্কা। সম্প্রতি পণ্য রপ্তানিতে কত শতাংশ প্রবৃদ্ধি হয়েছে? উত্তর হচ্ছে 6.67%, 24 জুলাই পর্যন্ত। সম্প্রতি পণ্য রপ্তানিতে কত শতাংশ প্রবৃদ্ধি হয়েছে? উত্তর 6.67%, 24 জুলাই 2023 পর্যন্ত। জাতিসংঘের খাদ্য ব্যবস্থা শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে ইতালির রোমে। জাতিসংঘের খাদ্য ব্যবস্থা শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে ইতালির রোমে।
দেশের মধ্যে দুর্দান্ত ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কি দিয়ে তৈরি করা হয়? উত্তর হচ্ছে পাট শিল্প ও চিনি শিল্প। দেশের মধ্যে দুর্দান্ত ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কি দিয়ে তৈরি করা হয়? উত্তর হচ্ছে পাট শিল্প ও চিনি শিল্প। ট্রান্সফিগারেশন ক্যাথেড্রাল নামে ঐতিহাসিক গির্জা কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ইউক্রেনের ওদেসা বন্দরে। ট্রান্সফিগারেশন ক্যাথেড্রাল নামে ঐতিহাসিক গির্জা কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ইউক্রেনের ওদেসা বন্দরে। বিশ্বে চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? উত্তর হচ্ছে তৃতীয়। প্রথম হচ্ছে চীন এবং দ্বিতীয় হচ্ছে ভারত। বিশ্বে চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর হচ্ছে তৃতীয়। প্রথম অবস্থানে আছে চীন এবং দ্বিতীয় অবস্থানে আছে ভারত। বিশ্বের সবচেয়ে দামি মরিচের জাতের নাম কি? উত্তর হচ্ছে চারাপিতা। আদি জন্ম পেরুতে। বিশ্বের সবচেয়ে দামি মরিচের জাতের নাম কি? উত্তর হচ্ছে চারাপিতা। আদি জন্ম পেরুতে। ফিউমিসিনো বিমানবন্দর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ইতালির রোমে অবস্থিত। ফিউমিসিনো বিমানবন্দর কোথায় অবস্থিত? উত্তর ইতালির রোমে অবস্থিত। লবণাক্ততার কারণে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে টিনের চালের পরিবর্তে কি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে অ্যাশবেডস। লবণাক্ততার কারণে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে টিনের চালের পরিবর্তে কি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে অ্যাশবেডস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বকোষ মুজিবপিডিয়া মোড়ক উন্মোচন করেন? উত্তর হচ্ছে 10 জুলাই 2023 সালে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বকোষ মুজিবপিডিয়া মোড়ক উন্মোচন করেন? উত্তর হচ্ছে 10 জুলাই 2023 সালে। বিশ্ব জনসংখ্যা দিবস কোন তারিখে পালিত হয়? উত্তর হচ্ছে 11 জুলাই। বিশ্ব জনসংখ্যা দিবস কোন তারিখে পালিত হয়? উত্তর হচ্ছে 11 জুলাই। জাতিসংঘের স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন প্রতিবেদন অনুযায়ী বর্তমান পৃথিবীর জনসংখ্যা কত? উত্তর হচ্ছে 845 লাখ। জাতিসংঘের স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন প্রতিবেদন অনুযায়ী বর্তমান পৃথিবীর জনসংখ্যা কত? উত্তর হচ্ছে 845 লাখ। পরের প্রশ্ন, বাংলাদেশ পিস ক্লক কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে উইন্ডসর, কানাডা। বাংলাদেশ পিস ক্লক কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে উইন্ডসর, কানাডা। সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্তমানে সবচেয়ে ঝুঁকিতে কয়টি দেশ আছে? উত্তর হচ্ছে 20টি দেশ, আর বাংলাদেশ রয়েছে 7ম স্থানে। সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্তমানে সবচেয়ে ঝুঁকিতে কয়টি দেশ আছে? উত্তর হচ্ছে 20টি দেশ, আর বাংলাদেশ আছে 7ম স্থানে। বিশ্ব স্বাস্থ্য খাতে বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটের নাম কি? উত্তর হচ্ছে নাডিন। বিশ্ব স্বাস্থ্য খাতে বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটের নাম হচ্ছে নাডিন। সম্প্রতি মেটা নতুন সামাজিক প্ল্যাটফর্ম চালু করেছে, তার নাম কি? উত্তর হচ্ছে থ্রেডস। সম্প্রতি মেটা নতুন সামাজিক প্ল্যাটফর্ম চালু করেছে, তার নাম হচ্ছে থ্রেডস। সিটি অফ কালচার বলা হয় কাকে? উত্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসকে। সিটি অফ কালচার বলা হয় ফ্রান্সের প্যারিসকে। বর্তমানে তাইওয়ানকে স্বীকৃতিদাতা দেশ কয়টি? উত্তর হচ্ছে 13টি। বর্তমানে তাইওয়ানকে স্বীকৃতিদাতা দেশ কয়টি? উত্তর 13টি। বিশ্বের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম কি? উত্তর হচ্ছে টিসিজি অ্যানাডুলু। বিশ্বের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম হচ্ছে টিসিজি অ্যানাডুলু। বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরীর নাম কি? উত্তর হচ্ছে আইকন অব দ্য সিজ। বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরীর নাম হচ্ছে আইকন অব দ্য সিজ। 2023-24 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত? উত্তর হচ্ছে 7.5%। 2023-24 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার 7.5%। 2023-24 অর্থবছরে মাথাপিছু আয় কত? উত্তর হচ্ছে $2,961 মার্কিন ডলার। 2023-24 অর্থ বছরে মাথাপিছু আয় কত? উত্তর হচ্ছে $2,961 মার্কিন ডলার।
2023-24 অর্থ বছরে মূল্যস্ফীতি কত? উত্তর হচ্ছে 6.0%। 2023-24 অর্থ বছর মূল্যস্ফীতি 6.0%। বাংলাদেশের প্রথম টাকা ও কয়েনের নকশাকার কে? উত্তর হচ্ছে কেজি মুস্তফা। বাংলাদেশের প্রথম টাকা ও কয়েনের নকশাকার হচ্ছে কেজি মুস্তফা। 2023 সালে ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে ভিলনিয়াস, লিথুয়ানিয়া। 2023 সালে ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে ভিলনিয়াস, লিথুয়ানিয়া। হুইতুতো ক্ষুদ্র নিরীহ জাতিগোষ্ঠী কোথায় কোন দেশে বাস করে? উত্তর হচ্ছে কলম্বিয়া। হুইতুতো ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোন দেশে বাস করে? উত্তর হচ্ছে কলম্বিয়া। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর বর্তমান সদস্য দেশ কয়টি? উত্তর হচ্ছে 8টি। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 8টি। ক্লিফটন সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে পাকিস্তানে। ক্লিফটন সমুদ্র সৈকত পাকিস্তানে অবস্থিত। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ কোন দেশের তৈরি? উত্তর হচ্ছে ইরান। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ কোন দেশের তৈরি? উত্তর হচ্ছে ইরান। বাংলাদেশের অকাল মৃত্যুর 20% হয় বায়ু দূষণের জন্য। বাংলাদেশের অকাল মৃত্যুর 20%ই হয় বায়ু দূষণের জন্য। পরে প্রশ্ন, সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ী খেলোয়াড় কে? উত্তর হচ্ছে নোভাক জকোভিচ। সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ী খেলোয়াড়ের নাম নোভাক জকোভিচ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2021-23 জয় করে কোন দেশ? উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2021-23 জয় করে অস্ট্রেলিয়া। বেলগোরোদ শহর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে রাশিয়াতে। বেলগোরোদ শহর কোথায় অবস্থিত? উত্তর রাশিয়া। 2023 সালে জাতিসংঘ পানি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। 2023 সালে জাতিসংঘ পানি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। গ্লোবাল টাইমস অফ কোন দেশ ভিত্তিক সংবাদ মাধ্যম? উত্তর হচ্ছে চীন। গ্লোবাল টাইমস কোন দেশ ভিত্তিক সংবাদ মাধ্যম? উত্তর চীন। 22-24 জুন 2023 সালে 15তম ব্রিক্স শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা। 22-24 জুন 2023 15তম ব্রিক্স শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা। ঘূর্ণিঝড় বিপর্যয় কোন দেশে আঘাত হানে? উত্তর হচ্ছে পাকিস্তান ও ভারত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।